আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। তো ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে আমার বাপের বাড়িতে। আর যখনই আমার কোথাও নিমন্ত্রণ থাকে সেদিন জানি না কেন আমার ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে যায়। এর কোনো বিজ্ঞানসম্মত কারণ আমি এখনও খুঁজে পাইনি। মানে এটা হবেই হবে, যে এমন কোনো দিনও হয়ই না যে আমার কোথাও নিমন্ত্রণ আছে আমি সেদিন তাড়াতাড়ি উঠেছি। আর দেখো, ঘুম থেকে উঠে জাস্ট জামাটা পরে চুলটাও খুলিনি, আমি এইভাবেই চলে যাচ্ছি ওই বাড়ি। কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিট। আর বাইকে করে গেলে ওই কেউ তাকাবেও না, এই ভেবে আমি তো ঘুম থেকে উঠে মনার কিছু জামা কাপড় আর আমার কি বেশি কিছু ওই বাড়িতেই ছিল, আর যেটা পরবো সেটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে দিয়েছি দৌড়। আর মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়েছিলাম, কারণ সেদিন নিমন্ত্রণ ছিল আর জামাই খেতে যাচ্ছে, খালি হাতে তো যাওয়া যায় না, যতই হোক। তো তারপর এখানে এসে দেখো মামাম কিন্তু জানলায় উঠে খেলা শুরু করে দিয়েছে। আর ইচ্ছেটা কি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তো প্রথমে তোমরা দেখে নাও আমাকে কীরকম লাগছে। তো আমি এই সুন্দর লাল শাড়ির সাদা রেডের কম্বিনেশনে হাকুবা শাড়িটা পরেছিলাম, যেটা আমি একবার পরেছিলাম আর এটা সেকেন্ড টাইম পরছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা যাচ্ছি এবার সেই উদ্দেশ্যে, মানে আমার ওই ইচ্ছেটা পূরণ করতে। সেদিন ছিল রাসে নবমীর দিন, আর তোমরা সকলে জানো নবদ্বীপের রাস কতটা ফেমাস। আর আমি নবদ্বীপের মেয়ে হয়ে, ইনফ্যাক্ট নবদ্বীপের বউ হয়ে, আর এই প্রথম আমি বেরোচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে নবমীর দিন সকালে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি এই প্রথম কোথাও পুজো দিচ্ছি, মানে এত জাগ্রত মা আছে তার মধ্যে কোনো দেবীর কাছে আমি পুজো দিতে যাচ্ছি এই প্রথম। কারণ এর আগে কোনো বছর আমি নবমীর দিন সকালের টাইমটা বেরোতাম না, কারণ ওই সমস্ত কমিটির পুজো যেগুলো হয়, তো তারা নবমীর দিন সকালে পোড়ামাতলায় পুজো করাতে আসে, আর সেই কারণে পোড়ামাতলায় থাকে প্রচুর ভিড়। এই ভেবে কোনোদিনও বেরোয়ও নি। আর সেরকম বলতে রাস মানে আমাদের কীরকম নবদ্বীপ আমি তোমাদের বলছি, প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজনে ভরে যায়। তো বাড়িতেই একটা উৎসব শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো সকালের টাইমটা বেরোনো হতো না, এই প্রথমবার আমি অজয়কে বললাম যে না, এইবার আমি নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মায়ের কাছে পুজো দিতে যাবই যাব। প্রত্যেক মানে 2-3 বছর থেকে ভেবে আসছি যাব, বাট কিছুতেই যাওয়া হচ্ছিল না। আগের বার তো মাম্মাম হয়েছিল, সেই কারণে বাড়ি থেকেও বেরোতে পারিনি। তো এই বছর ওই বাড়িতে নিমন্ত্রণ থাকায় মাম্মামকেও দিদুনের কাছে রেখে আমরা কিন্তু চলেই আসলাম গৌরাঙ্গিনী মাতার পুজো দিতে। এবার এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা তোমরা শোনো। তোমাদের প্রথমেই বললাম যে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, মানে তোমরা হাসবে শুনে। আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি। সেদিন রাতে ঘুমিয়েছিলাম 2টোর সময়, সেটা অন্য ব্যাপার। তবে এতটা লেট করে উঠে বাড়িতে এসে তারপর আমি স্নান করে রেডি হয়ে ওই 12:30 1টা তো বেজেই গেছে। তারপর আমাকে মা বলছে যে তুই যে এখন পুজো দিতে যাচ্ছিস, তোর কি মনে হয় মা গৌরাঙ্গিনী এখনও তোর পুজো নেওয়ার জন্য বসে আছে? দেখ গিয়ে কখনই পুজো শেষ হয়ে গেছে। কিন্তু মনে আমার কেন জানি না একটা বিশ্বাস ছিল যে না, এইবার আমি পুজো দিতে যখন বেরিয়েছি পুজো দিয়েই ফিরবো, আর যদি মায়ের পুজো হয়ে যায় তাহলে শুধু দর্শন করে চলে আসবো। তো এখানে এসে দেখি মার পুজো কিন্তু এখনও হয়নি, মানে ওই মা ধরো আমার জন্য বসেই আছে, এরকম একটা ব্যাপার। তো আমি যখন গেলাম ওখানে কমিটির সবাই এত ভালো, আমাকে সবাই একদম নিজের ছোট বোনের মতন ট্রিট করছিল। এবং একটি দাদা আমাকে বলেছিল, তুই এখন এসছিস এখনও জিজ্ঞাসা করছিস মায়ের পুজো হয়েছে কিনা, বাটা দিবি, তাড়াতাড়ি দৌড়ে যা আর বাটাটা নিয়ে চলে আয়। আর আমি তো সেই মতো, এখানেই ছিল দোকান, এখান থেকে আমি পুজোর সমস্ত জিনিস কালেক্ট করে নিয়ে চলে গেলাম মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর ফুলের মালা খুঁজছিলাম, হঠাৎ করে চোখে পড়লো যে এই দোকানেই ফুলের মালা আছে, তো ফুলের মালাটাও নিয়ে নিলাম। আর নিয়ে এখন কিন্তু আমি চলে যাচ্ছি মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর একদম লাস্ট অঞ্জলি ছিল, যেইবার আমি অঞ্জলি দিয়েছি ঠাকুরমশাই জাস্ট বেরিয়ে বললো এইবার কিন্তু লাস্ট অঞ্জলি, এরপর আর কোনো অঞ্জলি হবে না। তো আমার মনের ভেতর এটাই ধুকধুক করছে যে যদি আমি আর 15 মিনিট লেট করে আসতাম তাহলে হয়তো আমার অঞ্জলিটা দেওয়া হতো না। ওই বলে না, সবই ঠাকুরের কৃপা, ঠাকুরের কৃপা যদি না থাকে তাহলে এতটা লেট করে ঘুম থেকে উঠে স্নান করে তারপর কি এসে মায়ের পুজো দেওয়া যায় বলো? ওই বাড়িতে গিয়েই তো লেগে গেল আরেকটি ঝামেলা। আমার মা তো আমাকে না খাইয়ে এখন বেরোতেই দেবে না, এখন বেলা প্রায় 12:30 বাজে। তো মা শুনেই মাথা গরম হয়ে গেছে যে আমি সকাল থেকে এখনও অবধি না খেয়ে আছি, আর এখন আমি স্নান করে রেডি হয়ে তারপর যাব মা গৌরাঙ্গিনীর পুজো দিতে। মায়ের একটাই কথা যে তুই এখনও না খেয়ে আছিস, আর সেকেন্ড কথা যে তুই এখন যে যাবি, তো মায়ের পুজো অবশ্যই হয়ে গেছে, তুই না খেয়ে রোদের মধ্যে এভাবে যাস না, তুই খাওয়া দাওয়া কর, স্নান কর, তারপর
তুই যা দর্শন করে আয়, পুজো না হয় সামনের বছর দিবি। কিন্তু কোনোভাবেই মাকে বুঝিয়ে সুঝিয়ে আমি তো স্নান করে রেডি হয়ে চলে আসলাম। আর দেখো আমার এমনই ভাগ্য, আমি কিন্তু মায়ের পুজোও দিতে পেরেছি। এসে এখানে মোটামুটি ভিড় কমই ছিল, মানে যতটা আমি আশা করেছিলাম তার থেকে একটু কমই ছিল। তারপর আমরা সকলে সুন্দরভাবে দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, নবদ্বীপের রাস উপলক্ষে কিন্তু অনেক দেবদেবীর পুজো হয়, তার মধ্যে অনেক দেবদেবী অনেক অনেক জাগ্রত, যার মধ্যে উল্লেখযোগ্য চারচারাপাড়া বাজারের ভদ্রকালী মাতা, শ্যামা মাতার আছে অবশ্যই। কিন্তু রানীমার দূরত্ব আমার বাড়ি থেকে একদম কাছে, যেই কারণে কিন্তু আমি রানীমার কাছে পুজো দিতে আসলাম। আর এর দুদিন আগেও আমার সেরকম প্ল্যান ছিল না যে এই বছরই আমি পুজোটা দেবো বা দিতে পারবো। কিন্তু দুদিন আগে যখন আমি রানীমাকে দর্শন করতে এসেছিলাম, তখন তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, বা তোমরা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি রানীমার চোখের দিকে তাকিয়েছিলাম আর অটোমেটিক আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো, কেন জানি না। মানে মায়ের এমনই রূপ যে তোমরা দেখলে, তবে এটা কিন্তু কোনো দুঃখের জল নয় বা কোনো আক্ষেপ থেকে নয়, মানে মায়ের এমনই রূপ এমনই মহিমা, দেখে সত্যি কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তবে সেদিন মনে মনে মায়ের কাছে একটা ইচ্ছে প্রকাশ করেছিলাম, যা কোনো দিনই করিনি, এই প্রথম। তবে যদি সেটা পূর্ণ হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এদিকে কিন্তু মায়ের বলির জন্য রেডি করা হচ্ছিল সব কিছু। দাঁড়াও দাঁড়াও, তোমরা আবার বলি শুনে চলে যেও না, এ বলি সে বলি নয়। এখানে মায়ের বলির জন্য চাল কুমড়ো, আখ, কলা এগুলোই বলি হয়, এখানে কোনো নিরীহ প্রাণীর হত্যা হয় না। আর যদি হতো এখানে অবশ্যই আমি থাকতাম না, কারণ আমি সবথেকে বেশি এইসব ভয় পাই। রক্ত দেখলে আমি জানি না কেন আমার হাত পা কাঁপে। তো এখানে চাল কুমড়ো বলি হচ্ছে, সেই কারণেই আমরা কিন্তু দাঁড়িয়ে পুরো বলিটা মায়ের দেখতে পেরেছিলাম। আর আরেকটা কথা কি তোমরা জানো, এই ঠাকুরের কাছে চাল কুমড়ো বলি হয় বলেই অনেক সন্তানের মারা কিন্তু চাল কুমড়ো কাটতে চায় না। বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকলে তবে তাকে দিয়ে চাকু দিয়ে চাল কুমড়োতে ফালি করে তারপরেই কিন্তু কোনো সন্তানের মারা কাটে। এর কোনো বিজ্ঞানসম্মত কারণ আমার সঠিক জানা নেই, তবে এটুকু জানি যে মায়ের কাছে বলি হয়, সেই কারণেই মারা সন্তানের মারা সেটাকে কাটে না। ওই কাটলে হয়তো সেটাকে বলি দেওয়া বলে, সেই কারণে হয়তো কাটে না। তো তোমরা যদি এর মানে একদম ভেতরটা, মানে এর বিষয়টা জেনে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে দেখো প্রথম বলি মানে চাল কুমড়ো বলি দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর আমাদের নবদ্বীপের রানীমা এতটাই জাগ্রত যে ভক্তরা নাকি যদি স্বচ্ছ মন থেকে মায়ের কাছে কিছু প্রার্থনা করে, মা নাকি কোনো দিনই ফেরায় না। তোমরা কারা কারা নবদ্বীপে এসেছিলে আর রানীমা দর্শন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রানীমার যে শোভাযাত্রা হয়, তো তখন রানীমা 108 জন বেয়ারার কাঁধে চেপে কিন্তু নবদ্বীপের রাজপথ দিয়ে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা হয়। সে দৃশ্য না নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। আর এবছর কিন্তু সুজয় নীল দাও এসেছিলো আমাদের নবদ্বীপে, আর নবদ্বীপের এত প্রশংসা করেছে যে নবদ্বীপবাসী হিসেবে আমার মনটা পুরো ভরে গেছে। আর তোমাদের মনে যদি কোনো প্রার্থনা থাকে সেটাও কিন্তু তোমরা রানীমার কাছে জানাতে পারো। আমার বিশ্বাস রানীমা কখনোই তোমাদেরকে ফেরাবে না। আর হ্যাঁ, নবদ্বীপে কারা কারা রাসে ঘুরলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলার বাইরে নবদ্বীপে এবছর এত পরিমাণ ভিড় হয়েছিল, প্রত্যেক বছরই হয়, তবে এবছরে এতটাই ভিড় হয়েছিল যে আমরা নবদ্বীপের লোকরাই ঠিক করে ঘুরতে পারিনি। তবে যাই হোক, সকলকে আমন্ত্রণ রইল, সবাই সামনের বছর নবদ্বীপে এসো, ঘুরে যেও। আর আমাদের নবদ্বীপের রাস কীরকম লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে যেও। আর হ্যাঁ, এই নবদ্বীপের রাস আর আরও বিভিন্ন জায়গার রাস নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, সেই বিষয়ে আমি যেতে চাইছি না, কারণ যার যার জায়গার পুজো তাদের কাছে সেরা অবশ্যই। আর নবদ্বীপের রাস তো নবদ্বীপের রাস, সেটা নিয়ে আর বিষয়বস্তু, সেটা নিয়ে কোনো তর্কই হয় না বলা চলে। তো যাই হোক, তোমরা কারা কারা নবদ্বীপের রাসে কীরকম এনজয় করলে সব কিছু কিন্তু আমাকে কমেন্টে জানিও। তবে রানীমার কাছে পুজো দেওয়ার ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল, আর এই বছর মায়েরও ইচ্ছে ছিল, সেই কারণেই আমি মায়ের কাছে কিন্তু পুজো দিতে আসতে পেরেছি। আর এটা আমি খুব খুব করে বিশ্বাস করি যে ঠাকুরের ইচ্ছে ছাড়াও কোনো কিছুই সম্ভব না, একমাত্র ঠাকুর চাইলেই সব সম্ভব। তো আমি তো খুব ভালোভাবে পুজো দিয়ে বেরিয়েছি, না ভিড় না ঠেলাঠেলি কিচ্ছু না, খুব সুন্দরভাবে আমি পুজো দিয়ে বাড়ি যেতে পারছি। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্টে জয় রানীমার জয় লিখতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।